স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদ যোগসু নির্বাচনে 4 কেন্দ্রের শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন। সকাল 8:45টার দিকে ৩৯ কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান, অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম ও অধ্যাপক ডক্টর জুলফিকার মাহমুদ। কেন্দ্র 4টি হল ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফার্মেসি বিভাগ। কয়েক দফা পিছিয়ে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। আজ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার রাত থেকেই পুরো জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। এর সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে হাড় কাঁপানো এই ঠান্ডায় তাদের দৈনন্দিন কাজ ও জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। ভারত থেকে বিশ্বকাপে ম্যাচ সরিয়ে নেবার জন্য দাবি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা খারিজ করে দিয়েছে আইসিসি। এমন সংবাদ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়ার কথা উল্লেখ করলেও ক্রিকইনফো জানিয়েছে এই ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সাথে বলা হয়েছে বাংলাদেশ দল ভারতে না গেলে পয়েন্ট থেকে বাদ পড়ে যাবে। তবে বিসিবি এবং আইসিসি কোনো পক্ষেই বৈঠকের বিষয়ে কিছু জানায়নি। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।